আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হবে। তো হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ব্লগটা দারুণ হতে চলেছে। অনেক বড় আমার একটা স্বপ্নটা আজকে পূরণ করব। তো বন্ধুরা, তার আগের দিনে আমি বিকেলবেলায় বাজার চলে গেছিলাম এই যে কলা পাকা কিনতে। তো কলা পাকা কিসের জন্য কিনছি অবশ্যই আপনারা ব্লগটা কন্টিনিউ দেখুন, তাহলে বুঝতে পারবেন কিসের জন্য কিনছি আর কি ব্যাপার। আজকে আমরা চলে এসেছি চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে। তো আমরা যেতে থাকি, আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। আর তোমরা গেস করো তো কনক দুর্গা মন্দিরে আমরা কিসের জন্য এসেছি? যদি বলতে পারো অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে? আর হ্যাঁ, আপনারা আগের মতন লাইক কমেন্ট করছেন না, অবশ্যই লাইক করে দেবেন। আর কমেন্ট যে কোনো একটা কিছু ইমেজ দিয়ে দেবেন, তাহলেই হবে। তো ওই সামনে বড় মাঠের মতন দেখাচ্ছে না, ওখানে হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা আছে। তো ওখানে গাড়ি পার্কিং করব আমরা। গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এইখানে হচ্ছে গাড়ির নাম্বার বলতে হবে আর হচ্ছে 20 টাকা পয়সা দিতে হবে, তাহলে টিকিট একটা কাটতে হবে। তো ওই যে টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি। অনেকটা এরিয়ার মাঝখানে মন্দিরটা না, যেন অনেকটা হেঁটে হেঁটে গেলেও বোর লাগবে না, কারণ দুপাশে হচ্ছে জঙ্গলের মতন কি সুন্দর চারিপাশে গাছপালা দেখতে দেখতে চলে যাবে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে রক্তপিতা গাছ। আপনারা দেখ, তো আমরা মন্দিরের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আর মন্দিরের আগে দিকে দেখতে পাচ্ছেন কত বান্দর, চারিপাশে শুধু বান্দর বসে আছে। না, আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হবে। তো আপনারা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন আর এনজয় নিতে থাকুন। খুব মানে আমার অনেক দিনের স্বপ্ন শুধুমাত্র আপনাদের দাদা ভাইয়ের জন্য পূরণ হতে চলেছে আজকে। তো গাইস, এই যে কনক দুর্গা মন্দিরে চলে এসেছি। এই যে বান্দর দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে বান্দর। আমাকে তো ভয় লাগছে, যেমন যদি সামনের দিকে চলে আসে। দেখতে পাচ্ছেন কত বান্দর। কি খাচ্ছ তোমরা? কি গো, এদিক কি খাচ্ছ তোমরা? ও বাবালি, ও মা কি সুন্দর ছড়াছড়ি খাচ্ছে। দেখো, ও বাবা রে, সব জানে। খাই দিয়ে যাচ্ছে খুঁজা যাচ্ছে যাবা এখন। ওকে কত আদর করছে দেখো, ও খুন বেছে দিচ্ছে। আমরা বাদাম ভাজা দিয়েছিলাম পুরীর বাঁধার। তো এই পাশে দোকান, এই পাশে কেউ যদি পুজো দেয় তাহলে এই পাশে কেনাকাটা করে। খুব সামনে চলে এসেছে। এখন যা পরে 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 তুই চলে যা। আমাকে ভয় লাগছে দেখো। কলা পাকা যদি বান্দার গুলাকে দিই, আর আর যদি সামনে দিয়ে চলে আসে, যদি কোনো কিছু সামনে আসলেও কিছু করবে না, এরকম ফাবড়িতে হবে। কিন্তু বিস্কুট দিলেও ফাবড়িতে হবে আর কলা দিলেও ঠিক আছে দিবে। হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছি। ওটা সবাই আসছে এখন। দাও দাও দাও, ছাড়ো ছাড়ো। তো এই দিনটা স্বপ্নের মতন লাগছে। তো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছে ছিল, যাই হোক আজকে পূর্ণ হলো, শুধুমাত্র আপনাদের দাদা ভাইয়ের জন্য। মানে এত সত্যি কেউ মনে হয় সাপোর্ট করবে না। মানে আমি খুব লাকি, এমন একটা স্বামী পেয়েছি। তো সত্যি ওদেরকে খাবার দিয়ে পরে কি আনন্দটা না লাগতেছিল। তো এখনও অবধি মানে ভিতর থেকে একটা আলাদা অনুভূতি, একটা আলাদা আনন্দ, তো যা সেটা বোঝানো যাবে না। তো এত খুশি আমি কোনো দিন হয়নি। ফার্স্ট টাইম এত মানে আনন্দ, এত যে মানে একটা ভালো কাজ করলাম। তো হচ্ছে যাই হোক, এই তো সবার ক্ষেত্রে হয়তো মনে হবে এটা আরও কী ব্যাপার, এটা একটু সামান্য ব্যাপার। তো আমার এই সামান্য ব্যাপারটাই অনেক বড়, এটা আমার কাছে স্বপ্নের মতন ছিল। স্বপ্নটা সত্যি হলো শুধুমাত্র আপনাদের দাদা ভাইয়ের জন্য। তো অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। যা বাদাম আছে।
যা রে ছড়াও দূরে দূরে ছড়াও বেশি বেশি তো আগে আমি বলতেছিলাম না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে বাঁদরগুলোকে দেখে। তো আমার তো সামনে চলে এসেছে, আমার শাড়ি টানছে, তাও আমাকে ভয় লাগেনি, খাবার দিচ্ছি, কিন্তু ভিতরে মানে একটা আলাদাই অনুভূতি, আলাদা একটা আনন্দ, এই জন্য ভয় লাগেনি। সত্যি মন থেকে কিছু করলে না, সে খারাপ কাজ করলে তো ভয় লাগবে, খারাপ কাজ তো আমি করিনি, এই জন্য সত্যি আমি মানে একটা গর্ব হতেছিল, একটা আলাদা অনুভূতি, আলাদা একটা আনন্দ, একটু কোনো তো এই ভয় যে এখানে লাগে না। লাইন দিয়ে আছে, হাতে একরকম করে দিচ্ছিলাম, একজনে অনেকগুলো নিয়ে নিতেছিল, ওই জন্য হলো। চাপকা তোরা কম দিয়ে দিলি ওই তো হাতে বাঁদরটা ধরে নিয়েছে আর টানছে। আমরা এখানে বসে আছি, এই যে বুনু আর আপনাদের দাদা ভাই আর আমি আমরা এসেছি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, এই জন্য মন্দির এখনো খুলেনি, এই জন্য বসে আছি। তারপরে প্রণাম টনাম করে তারপরে আমরা বাড়ি যাব। তো এখন হচ্ছে, তো মন্দির খুলে দিয়েছে, আমরা যাচ্ছি এখন। এই খাবার দিতেছিলি, একজনে 2-3টে কলা নিয়ে নিয়েছে, আর 1-2জন পায়নি, যারা হচ্ছে বেশি চালাক তারা তো নিয়ে নিয়েছে বান্দরগুলো, আর 1-2 পায়নি, 1-2 বান্দর ওরা হচ্ছে তখন আমার কাছে এসে বেগরে টানাটানি করছে। এইটা আমার সব থেকে বড় স্বপ্ন ছিল, যাই হোক বন্ধুরা আমার সাকসেস হয়ে গেলে আপনার দাদা ভাইয়ের জন্য। এদিকে তাকাও দেখি, এই যে মন্দির যাচ্ছি, মন্দির খুলে দিয়েছে। এই যে এখানে হাত ধুচ্ছে, এখানে জুতো খুলে বাইরে রাখছে, আর পুজোর সময় এখানে কারা কাটা দেখতে পাচ্ছেন এদের বুদ্ধি, দেখছেন একজনে কল খুলে দিচ্ছে আর একজন জল খাচ্ছে। তো এদের বুদ্ধির জবাব নেই, কীভাবে বাদামের খোসা ছেড়ে বাদাম খেতে হয়, কীভাবে কলার খোসা ছেড়ে কলা খেতে হয়, এরা ঠিক জানে। এখানে হোম হয়, হোম যজ্ঞ। এই গাছে কেউ যদি সুতো বেঁধে যদি কোনো কিছু মনস্কামনা বলে, সেইটা নাকি মনস্কামনাটা পূর্ণ হয়। আর ওই পাশে হচ্ছে দুলুম নদী। তো বন্ধুরা আজকে সত্যি প্রচণ্ড পরিমাণে খুশি, আজকে সকালটা দারুণ কেটেছে। আমরা তো সকালে বেরিয়ে গেছি, তো আমরা এই দুলুম নদী দিয়ে যাচ্ছি। আপনারা ব্লগটা কন্টিনিউ দেখুন আর ফুল এনজয় নিতে থাকুন। এই যে বুনু সামনে। চিল্কিগড় মন্দির এলে সত্যি মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, যে কোনো মন্দির গেলে মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায়, তাও এখানে একটা আলাদা একটা শান্তি। তো এই দুপাশে জঙ্গল আর হচ্ছে মাঝে হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দুলুম নদী। এইটা হচ্ছে দুলুম নদী, এখন হচ্ছে কম জল আছে, না হলে অনেক দূর অবধি জল চলে আসে। যে দেখাচ্ছে না লোকগুলো দাঁড়িয়েছে, তার এই পাশ অবধি জল চলে আসে। তো নদী মানে একটা আলাদা ফিলিংস, তো কি সুন্দর হালকা হালকা আওয়াজ, মানে জল যাচ্ছে, মানে আলাদা একটা অনুভূতি। তো সকাল তো সেরকম ভিড় নেই, তাও এসেছে অনেক লোকে, যে এখন ছবি তোলা আছে পেছন ধারে, সে ছবি তুলছে ওরা। তো আমরাও যাচ্ছি, একটু দেখি ভালো ভিউ পেলে একটু রিলস বানাবো, একটু হচ্ছে ফটো মটো তুলবো, দেখা যাক। এই যে এই পাশে ফটো শ্যুট হচ্ছে, আপনার দাদা ভাই হচ্ছে ছবি তুলছে। ও আস্তে আস্তে, জোর করে ঝিঁটো, জোর করে ওই দিকে তাকাও, এই দিকে তাকাও বুনুর দিকে, আর ঝিঁটো এই ক্যামেরাম্যান। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, যে বাইক এখন বার করছে আপনার দাদা ভাই। আমরাকে খুব খিদা লেগেছে এই জন্য হচ্ছে বেরিয়ে গেছি আমরা, এই এখন হচ্ছে বেরাবো। জামবনির রাস্তায় যেতে যেতে জঙ্গলের মাঝে দেখবেন এই যে এইটা গাছটা পুরো পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
তো আমরা বাড়ি চলে এসেছি, এই যে। আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে যে কোনো একটা ইমেজ দিয়ে দেবেন, তাহলেই হবে। এই ব্লগটা এই পর্যন্ত, পরবর্তী ব্লগে দেখা আছে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, হরে কৃষ্ণ।